এই যে নোয়াখালীতে ছেলেদের কাছে মেয়ে বিয়ে দিতে চায়, তাহলে কেন চায়? এই জন্যই তো চায় যে ছেলেটা একটু পরিশ্রমী, এই ছেলেটা কর্মঠ, এই ছেলে ব্যাংক অ্যাকাউন্ট একটু ভারী আছে, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টে শূন্য থেকে তার অ্যাকাউন্টে শূন্য বেশি। যেরকম পানিকে হানি বলে, তাহলে কি নোয়াখালীর পরে কি হযুক্ত করবেন? এক মিনিট, আই জন পৃথিবীতে আইছি, আই জন বুঝতে আইছি, হ্যাঁ। আর খালা কইছে এর হোলাই জায়গা নেই, এর কত কি দে হানি দে, ঠিক আছে নি। আর দাদি কইছে এর কত হানি দে, আর মা কইছে আর হোলাকে হানি দিলে সে গিয়া মরি যায়। এটা তার মায়ের ভাষা, এটা আর মায়ের ভাষা। এখন রাষ্ট্রীয় ভাষা বাংলা হইতে পারে, ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ হইতে পারে, ঠিক আছে, কিন্তু আর মায়ের ভাষা তো হানি। হানি, হানিরাজ, হানি গোল্ড, মধু, কথা বুঝছেন নি? আমরা কিন্তু হানিরে এত ইম্পর্টেন্স দিচ্ছি, যেটাকে আমরা সাধারণ পানি থেকে এটারে আমরা মধুতে নিয়ে আসছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেটাতে আপনারা খুব ইম্পর্টেন্স দিয়ে ইয়ে থেকে সংগ্রহ করছেন, কি জানি বোমরা থেকে সংগ্রহ করছেন, এই বোমরা থেকে সংগ্রহ করছেন, ঠিক আছে, কিন্তু সেটাকে আমরা এত গুরুত্ব দিয়ে সেটাকে আমরা পানি বলছি, যেটা আমরা টিউবওয়েল থেকে পাই, সেটাকে আমরা ঠিক ওই মধুর মর্যাদা ইম্পর্টেন্স দিচ্ছি ওই জায়গাতে। আমরা ফেফেকে হাইয়া বলি, পানিকে হানি বলি, ঠিক আছে নি। আমাদের হটা যেটা হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আপনার জন্য যেটা হ্যাঁ, সেটার জন্য আমাদের জন্য সেটা আমার ভাইও করলে বুঝবো, আমার এই ভাইও করলে বুঝবো, ঠিক আছে। কিন্তু আপনি যদি যেটা বুঝবেন আমরা সেটাই বলবো, আমার ভাই যেটা বুঝবে, আমার মা যেটা বুঝবে, আমি সেটাই বলবো। আচ্ছা, যদি নোয়াখালী বিভাগ হয়ে যায় সেক্ষেত্রে দাপ্তরিক ভাষা আর নোয়াখালী ভাষা হয়ে যাবে না? না, সেটা আমরা রাষ্ট্রীয় ভাষা বলবো, কিন্তু নোয়াখালীর ভাষা যেটা, আমরা তো রাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারবো না, রাষ্ট্রীয় ভাষা যেটা থাকবে সেটাই হবে, ঠিক আছে। আর নোয়াখালীর ভাষা তো এরে বন্ধু শুনি যা, আরে স্যার আপনার কথা শুনেন, এটা চলবে, অসুবিধা নেই ভাই। আমি আপনাকে বলি শুনেন, নোয়াখালীর কুমিল্লার উপদেষ্টা আছে বলে, কথা বুঝছেন নি, উপদেষ্টা আছে বলে আপনি হয়তো আপনার জেলার জন্য 22,000 কোটি টাকা বরাদ্দ করতে পারতেছেন, কিন্তু আপনার জেলাকে বুঝেন না কা ইতরের সাথে, ইমাম সাহেবের সাথে বেনামাজির সাথে কি যায়নি কোনো সময়? এটা হয় না তো ভাই। আরে ভাই, আপনি হলেন সাধারণ একজন শ্রমিক, আপনার সাথে একজন টপ বিজনেসম্যানের সাথে কি যাবে নাকি? আমরা তো বিষয়টা হচ্ছে কুমিল্লা হেরে রাষ্ট্র মনে করে ইন্ডিয়ার বুকে চলে যাক, কোলে চলে যাক, যাই করে করুক, কিন্তু আমাদের সাথে তোমার নিও না ভাই, যাবে না তো, কথা বুঝো না? আমি এখানে ইমামতি করবো, তুমি এখান থেকে আমি আল্লাহ করে শেষ যাবো, তুমি দাঁড়িয়ে থাকবে, এটা তৈরি না, কথা বুঝেন নাই? আমাদের সাথে তো যায় না ভাই, আমরা তো যায় না, আমরা যাবো না তাদের সাথে, এটা হয় না। কিন্তু কিছু বেকুব আছে, নির্বোধ আছে, এরা চাচ্ছে আর কি যে আমরা একসাথে থাকি, এসে থাকা হয় না। কিন্তু দেখা যাবে মার হলে হোলাক্কান হারালে হয়েছে কুমিল্লা, কি রে ভাই এটা কোনটা? আর পাশের এলাকা তো শহরের, পাশের শহরে তো মানে উপজেলা শহরে তো পাশাপাশি হয় না, বিভাগীয় শহর একটা, ঢাকা শহরে পরে কুমিল্লা শহর, কিভাবে এটা দেয়? কিভাবে ট্রল করে বলে যে ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী? এটা তো সৌন্দর্যের জন্য বলে, এটা হচ্ছে মানুষ আমাদের প্রশংসা করতে করতে এমন একটা জায়গায় চলে আসছে যে এটা এত বড়, এত বিশাল, এত ভালো অবস্থায় চলে আসছে। এটা আসলে ইউএস এর সাথে যায়, এটা আসলে কি যায়, ইউএস এর সাথে যায়। ইউএস পৃথিবীর ওয়ার্ল্ডের এই নাম্বার 1 কান্ট্রি, এবং বাংলাদেশের নাম্বার 1 জেলা হিসাবে, ডিস্ট্রিক্ট হিসাবে মানুষ এটাকে ঠিক ওই লেভেলে দেখে, অনেকেই দেখে। আমরা বলি না আমরা নোয়াখালী, আই নোয়াখালী, আর ভাই নোয়াখালী, আর এই ভাই নোয়াখালী, আমরাও নোয়াখালী, আমরা ব্যাগে কই আঙ্গবাড়ি নোয়াখালী, আমরা নোয়াখালী। কিন্তু মানুষ বলে তোমরা তো রয়্যাল, তোমরা তো জাপানি, আর তোমাদের সাথে তো ইউনাইটেড স্টেটের সাথে যায়, তোমরা তো ধনী, তোমাদের এলাকায় ঢুকতে তো সামনে ভিসা লাগবে, কিন্তু আমরা কাউকে বলি না। ঠিক আছে, আমরা বলি যে ভাই আসো, ভাই আসো, ভাই আসো, তুই কি খাইবে? আন খাবে না, শুয়ারি খাবে, চা খাবে না, ভাত খাবে, কি খাবে, কো, আমরা এগুলাই বলি।